মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। অর্থাৎ যা কিছু আমাদের ভজনীয় সিদ্ধান্ত তা শ্রীমদ ভাগবতীর দ্বারা প্রতিষ্ঠিত হয়। আর সেই কথার বর্ণনা করছেন রামানন্দ রায়ের মাধ্যমে। রামানন্দ রায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে শ্রীকৃষ্ণ প্রাপ্তির যে পথ, সেই পথের সন্ধান দিচ্ছেন। জীবের একমাত্র চাহিদা এবং প্রাপ্তির বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর তাকে যেমন তেমন ভাবে পাওয়া যায়, নিজ চেষ্টায়, নিজ সাধনায়। সাধনা তো অবশ্যই প্রয়োজন। সাধনা ছাড়া সাধ্য বস্তুকে পাওয়া যায় না। সুতরাং সাধনের ভজনের প্রয়োজন আছে। তার পূর্বে প্রয়োজন কি জানো? সেটি হচ্ছে কৃপা শক্তি। ভগবত কৃপা, শ্রীকৃষ্ণ কৃপা, ভক্ত কৃপা সাধক। ভক্ত কৃপা ছাড়া ভগবানের শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী উপদেশ করছেন। যদি তুমি কৃষ্ণকে পেতে চাও, তাহলে আগে এমন একটি হৃদয়ের প্রয়োজন তোমার, যে হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিটি তার প্রতিটি অনুপে আছে। যে হৃদয়টি পদার্থ নয়, যে হৃদয়টি গড়ে উঠেছে শ্রীকৃষ্ণ প্রেমে, শ্রীকৃষ্ণ ভক্তিতে। তেমন একটি হৃদয়ের সন্ধান যদি তুমি পাও, কিনে নাও। মহারাজ জিজ্ঞাসা করলেন যে বলব, ক্রয় করতে গেলে তো বিনিময় করতে হয়। আমরা কিছু ক্রয় করতে যাব যখন, তখন সেই বস্তুর বিনিময়ে কিছু অর্থ, কিছু মুদ্রা, এসব না দিয়ে সেই বিষয়টিকে ক্রয় করা যায়। সেখানে বিনিময়ের বিষয়টি যে হৃদয়ের কথা নয়, সহজে এমন একটি হৃদয় পাওয়া যায়। সহজে এমন একটি হৃদয়কে তুমি খুঁজে পাবে। সুগম নয়, বড় দুর্লভ। যদি একে ক্রয় করতে হয়, তাহলে তুমি মুদ্রা, অর্থ, ঐশ্বর্য এসবের বিনিময় পাওয়া যায় না। এসবের বিনিময় পাওয়া যায় না। তত্র লৌল্যম অবিমূল্যমের ফলম। ওই হৃদয়কে পেতে গেলে, ওই হৃদয়কে ক্রয় করতে গেলে যে